ওয়াইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের চ্যানেলে ভিডিও দেখে রাউটার সম্পর্কে এবং রাউটারের সেটিং সম্পর্কে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক নতুন আরও একটি ভিডিও। তো আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে এলবিলিং রাউটার সেট আপ করতে হয়। তো প্রথমেই এলবিলিং রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার পর কানেক্ট হওয়ার পর চলে যেতে হবে মোবাইলের যে কোনো ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করার পর উপরে সার্চ বারে ক্লিক করতে হবে এবং এলবিলিং রাউটারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটি লিখতে হবে 192.168.1c.1। এটা মূলত এলবিলিং রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস। তবে আইপি অ্যাড্রেসটি যদি আপনি না জেনে থাকেন তাহলে কোনো সমস্যা। রাউটারের পেছনের দিকে দেখবেন যে রাউটারের আইপি অ্যাড্রেসটি লেখা রয়েছে। এটা যে কোনো ব্র্যান্ডের রাউটারের ক্ষেত্রে হয়ে থাকে। যে কোনো ব্র্যান্ডের রাউটারই নেন না কেন, প্রত্যেকটা রাউটারের পিছনের দিকে দেখবেন যে সেই কোম্পানির রাউটার সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে এবং সেখানে আইপি অ্যাড্রেসটি লেখা রয়েছে। তো আইপি অ্যাড্রেসটি লেখার পর এরকম একটি লগ ইন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি অ্যাডমিন পাসওয়ার্ড চাইবে। তো আপনার রাউটারে প্রবেশ করতে হলে একটা অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে অ্যাডমিন লিখব। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের পাসওয়ার্ড লিখতে পারেন। তো অ্যাডমিন লিখে লগ ইনে ক্লিক করে রাউটারের যে মূল পেজটি রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনাকে প্রথমটা অর্থাৎ ওয়ান অ্যাক্সেস রাউটার মোড সিলেক্ট করে নিতে হবে। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন রাউটার সেট আপ করার জন্য, PPPoE এবং স্ট্যাটিক আইপি। তো এখানে স্ট্যাটিক আইপিতে আপনারা যে কোম্পানির নেট ইউজ করতেছেন তারা যদি আপনাকে আইপির মাধ্যমে কানেকশনটি দিয়ে থাকে তাহলে যে আইপিটি দিয়েছে সেই আইপিটি এখানে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং ডিএনএস বসাতে হবে। তো সঠিক নিয়মে আইপিটি বসাতে পারলে নেট কানেকশনটি সচল হয়ে যাবে। তো আজকে আমাদের কাজ হলো PPPoE নিয়ে। তার কারণ হলো আমি যে কোম্পানির নেট ইউজ করি তারা আমাকে এই কানেকশনের মাধ্যমে নেট দিয়ে। তো PPPoE তে আসলে এখানে চাইবে হলো অ্যাকাউন্ট অথবা ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভিস নেম, MTU। অর্থাৎ আপনি যেই কোম্পানির ইন্টারনেট ইউজ করতেছেন তাদের কাছ থেকে আপনি ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি সংগ্রহ করে নেবেন। কারণ ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সঠিকভাবে এখানে বসাতে না পারেন তাহলে আপনার নেটটি সচল হবে না। যেমন আমার ইউজার নেমটি হলো এবং পাসওয়ার্ড হলো, তো এখানে সার্ভিস নেম নামে আরেকটি অপশনাল খালি ঘর রয়েছে। তবে সেখানে কিছু বসাতে হবে না। MTU 1480 যেভাবে রয়েছে ওভাবে রেখে আপনার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে SSID এখানে আপনি যে নামটা দিবেন সেটা আপনার মোবাইলে ওয়াইফাই অপশনে শো করবে। তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলের নাম এবং নিচে ওয়াইফাই পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার রাউটারের সাথে কানেক্ট হবেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন। তো অবশ্যই আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটি একটু কঠিন করে দিবেন যেন কেউ সহজে আপনার রাউটারের সাথে কানেক্ট হতে না পারে আপনার অনুমতি ব্যতীত। আর পাসওয়ার্ডটি অবশ্যই 8 থেকে 64 ডিজিটের মধ্যে হতে হবে। 8 ডিজিটের নিচে হলে পাসওয়ার্ডটি সেভ নেবে না বা অ্যাপ্লাই নেবে না। তো পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর একটু সময় নেবে, প্রায় 1 মিনিটের মতো। এখন আবার মোবাইলের ওয়াইফাই অপশনে গিয়ে আপনার যে রাউটারের নাম দিয়ে যে নাম পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি এখানে লিখবেন বা পাসওয়ার্ডটি এখানে লিখবেন।
লেখার পর কানেক্টে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে আপনি যে নামটি দিয়েছিলেন, রাউটারের যে নামটি দিয়েছিলেন, সেই নামটির সাথে আপনার মোবাইলটি কানেক্ট হয়ে গিয়েছে। তো এভাবে চাইলে আপনি নিজের রাউটারটি সেট আপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এমন আরও নতুন ভিডিও পেতে চান সবার আগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তাহলে হয়তো তাদেরও কিছুটা হলেও উপকার আসবে। ধন্যবাদ।